আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ৩৫ নং আয়াতের তাফসীরের বর্ণনা। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকআবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এই আয়াতের বাংলা অর্থ, আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, কিন্তু এই গাছটির কাছে যেও না, নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাফসীর: এই আয়াতটি আদম আলাইহিসসালামের জীবনের এক নতুন অধ্যায় সূচনা করে। ৩৪ নং আয়াতে আদম আলাইহিসসালামের মর্যাদা প্রকাশিত হয়েছিল, আর ৩৫ নং আয়াতে তার জন্য জান্নতি জীবনের ব্যবস্থা করা হলো। এটি ছিল মানুষের প্রথম আবাসস্থল এবং প্রথম পরীক্ষার সূচনা। এই আয়াতে মোট 4টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। প্রথম অংশের তাফসিরে বলা হচ্ছে, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, অর্থাৎ আল্লাহ বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এখানে জান্নাত বলতে প্রকৃত জান্নাতি উদ্দেশ্য, এটাই অধিকাংশ তাফসিরকারকের মত। আদম আলাইহিসসালামের স্ত্রী হলেন হাওয়া আলাইহাসসালাম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, মানুষের জীবন একাকী হওয়ার জন্য নয়, বরং দাম্পত্য ও সহযোগিতার মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য। দ্বিতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, অর্থাৎ তোমরা সেখানে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অনুগ্রহের ঘোষণা। জান্নাতে কোনো কষ্ট নেই, কোনো সীমাবদ্ধতা নেই, কোনো অভাব নেই, কারণ জান্নাত হচ্ছে প্রশান্তি ও নেয়ামতের স্থান। এতে বোঝা যায় আল্লাহ মানুষের জন্য সহজ, সরল ও কল্যাণ চান। তৃতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, অর্থাৎ কিন্তু এই গাছটির কাছে যেও না। এখানে আল্লাহ একটি মাত্র নিষেধাজ্ঞা দিলেন। গাছটি কোনটি তা নির্দিষ্ট করা হয়নি, কারণ শিক্ষা গাছের প্রকারে নয়, বরং নিষেধ মানার পরীক্ষায়। মানুষকে দেওয়া হলো স্বাধীনতা, সীমা। এটাই আল্লাহর পক্ষ থেকে প্রথম পরীক্ষা। চতুর্থ অংশের তাফসিরে বলা হচ্ছে, ফাতাকুনা মিনাল যালিমিন, অর্থাৎ নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে জুলম বলতে বোঝানো হয়েছে নিজেদের উপর জুলম করা, কারণ আল্লাহর হুকুম অমান্য করলে তার ক্ষতি ফিরে আসে মানুষের নিজের দিকেতেই, আর আল্লাহর নিষেধ কেবল মানুষের কল্যাণের জন্যই। এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা ও নসিহত হচ্ছে, ১. আল্লাহ মানুষের জন্য প্রশান্তি ও সহজতা চান। ২. স্বাধীনতার সাথে সীমারেখা মেনে চলাই ঈমানের দাবি। ৩. হারাম থেকে দূরে থাকা পরীক্ষার অংশ। ৪. দাম্পত্য জীবন আল্লাহ দেওয়া একটি বড় নেয়ামত। ৫. আল্লাহর নিষেধ অমান্য করা মানেই নিজের ক্ষতি ডেকে আনা। আলোচিত এই আয়াতের সমর্থনে আল কোরআনের আরও একটি আয়াত পেশ করা হল। সূরা ইউনুসের ৪৪ নং আয়াতে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষদের প্রতি জুলম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলম করে। সর্বশেষ কথা হচ্ছে, সূরা আল বাকারার ৩৫ নং আয়াত আমাদের শেখায়, মানুষের জীবন পরীক্ষা দিয়ে শুরু হয়েছে। স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু সীমারেখাও টেনে দেওয়া হয়েছে। যে আল্লাহর সীমা মানে সে নিরাপদ, আর যে সীমারেখা অতিক্রম করে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে তার সীমার ভিতরে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।